বাজেটে আইন শৃঙ্খলা বা নারীদের সুরক্ষা বা বিচার ব্যবস্থার জন্য যে বরাদ্দ রাখা হয় সেটি কি যথার্থ কিনা এই বাস্তব পরিস্থিতির তুলনায়? বরাদ্দ থাকুক, বরাদ্দটা যথাযথভাবে ব্যবহার হচ্ছে কিনা, প্রয়োগ হচ্ছে কিনা সেটাই ইম্পর্টেন্ট। আমি যদি একটা বালিশ কেনার জন্য 25 টাকা বরাদ্দ রাখি, ইট ইজ নট এনাফ সাফিসিয়েন্ট যদি ওই 25 টাকার বালিশ 25 টাকায় না কিনে 75 টাকায় কেনা হয়। বোঝা গেল? আমি বলতে চাচ্ছি কোয়ালিটি। আমার যে শিক্ষায় বা স্বাস্থ্যে যে বরাদ্দ আমার দেওয়া আছে সেটা যদি সত্যি সত্যি ব্যবহার হয়, ঠিক মতন ব্যবহার হয়, সেখান থেকে যদি কোয়ালিটি সার্ভিস পাই, তাহলে আমার ওই যে শিক্ষায় এবং স্বাস্থ্যের যে অভিভাবক তার ওই আউট অফ পকেট খরচ করতে হয় না এবং তার বলে পারচেজিং পাওয়ার কমে যায় না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি সুশাসনের সাথে এই টাকা ব্যবহার, বরাদ্দ বড় পয়েন্ট না, বরাদ্দ ঠিকই আছে, কিন্তু সেই বরাদ্দটার ট্রান্সলেশনটা অর্থাৎ ব্যবহারটা যদি যথাযথ না হয়, এই জন্য আমি কিছুক্ষণ বলছিলাম যে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের বাজেট আমাকে ওইটাই ঠিক করতে হবে যে আমি যা খরচ করছি সেটার থেকে আমি রিটার্নটা পাচ্ছি কিনা। ওই শিক্ষকরে আমি বেতন দিচ্ছি কারণ সে ক্লাসে পড়াবে, আমরা তো ছোটোবেলায় তাই করেছি, ক্লাসে পড়াইছেন, আমার কিছু হোমওয়ার্ক দিয়েছেন, আমি রাত্রি পড়াশুনো করছি, পরের দিন সকালে করছি, আমাকে তো ওই কোচিংয়ে যেতে বলেন নাই আর এ করলেন না। এবং আমার বাবাকে যদি এখনকার একজন অভিভাবকরে স্কুলেও পড়াবো, সরকারের ট্যাক্সের টাকায় তার বেতন দেবো টিচারকে, আবার বিকেলবেলা আমাকে কোচিংয়ের জন্য আলাদা খরচ করতে হবে, ওই টাকাটা ওর জন্য পারচেজিং পাওয়ার কমে গেল না? অর্থাৎ আমি চাচ্ছি দৃষ্টিভঙ্গির পরিবর্তনের বাজেট বলছে এই জন্যেই যে সকলকেই তার সকল ব্যাপারে তাকে জবাবদিহি করতে হবে। আমরা নিজেরা যদি জবাবদিহি না করি তাহলে এটা হবে না। এটা ওই উপরের থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা বরাদ্দ দিলেই আমার উন্নতি হবে তা না, উন্নতিটা আগে আমার নিজের ভিতর থেকে আসতে হবে, উপলব্ধির থেকে আসতে হবে এবং এই ব্যাপারে সকলকে, তাহলেই বাজেট বরাদ্দ সবকিছু অর্থবহ হবে।